রাত ৩টের সময় এসে বাড়িতে মানে জিজ্ঞেস করছিল মানে বাড়িতে কে আছে এটা জিজ্ঞেস করছিল। তো পুলিশের সাথে দুষ্কৃতী এসেছিল। হ্যাঁ, অনেক লোক এসেছিল, প্রায় ২০-৩০ জন এরকম এসে তোমার বাড়িতে কে আছে লাঠি দিয়ে বাড়ি মারছিল দরজায়। তো আমি দুবার ডাকার পরে আমি ডাক শুনলাম, আমি বলছি হ্যাঁ আমি আছি, বলো কি হয়েছে। বলছে ভুজঙ্গ দাস আছে ঘরে, বার কর, বেরোতে বল। তো আমি বললাম যে না নেই, আমি এটা বলেছি কারণ আমাকে তো বাঁচতে হবে। এরকম বলার পরে ওরা ওরা তো সেসব কিছু মানেনি, সঙ্গে সঙ্গে ৫-৭ জন মিলে লাথি মেরেছে, গেটে সমানে লাথি মারছে। এবার জানলা ভেঙে দিয়েছে, আমার বাচ্চা ছিল কোলে, জানলা ভেঙে দিয়ে আমার বাচ্চাটাকে ফেলে দিয়েছে। দেওয়ার পরে আমার আমার এই যে পলা ছিল হাতে, এই যে পলা সেটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, আমার চুল ধরে টেনেছে, আমার হাত ধরে টেনেছে। এরকম পুলিশ। হ্যাঁ। সন্দেশখালীতে শনিবার 10ই ফেব্রুয়ারি ভোররাতে বেছে বেছে বিজেপি এবং বাম কর্মীদের বাড়িতে পুলিশি তাণ্ডবের অভিযোগ উঠল। এদিন ভোর 3টে নাগাদ সন্দেশখালী থানার খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতলিয়া গ্রামে বিরোধী শিবিরের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ তাণ্ডব চালায় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে নাকি স্থানীয় দুষ্কৃতীরাও ছিল। রেয়াত করা হয়নি মহিলাদের, এমনকি 6 মাসের শিশুকেও ছুঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ। বাড়িতে দরজায় লাথি মারা হয়, এমনকি জানালা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সেই অবস্থাতেই ভুজঙ্গ দাস নামে এক ব্যক্তির বাড়ি ভাঙচুর এবং পরিবারের সদস্যদের মারধর করে তারা। দরজা খুলতে অস্বীকার করলে জানলার কাঁচ ভেঙে মহিলাদের হাত ধরে টানাটানি করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এক মহিলা অভিযোগ করেছেন তার কোল থেকে শিশুকন্যাকে ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলেছেন এক পুলিশ কর্মী। এমনকি শিশুকন্যাকে নিয়েও অশ্লীল মন্তব্য করেছেন তারা। গোলমালের শব্দে কিছুক্ষণের মধ্যে সেখানে জড়ো হয়ে যান গ্রামবাসীরা, আটকে রাখেন পুলিশ কর্মীদের। ব্যাপক উত্তেজনা ছড়ায় শীতলিয়া গ্রামে। ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে ব্যাপক বিক্ষোভে সামিল হন এলাকার মহিলারা। রাতের অন্ধকারে ওদের বাড়ি ভাঙচুর করছেন, তুলে নিয়ে আসছেন। আমাদের কার্যকর্তারা ভয় পাচ্ছে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। অফিসার, ইউ লেট মি নো আমরা কোন বেআইনি কাজটা করেছি। লেট মি নো। আমরা সিম্পলি 4-5 জন যাব টু দা পুলিশ স্টেশন। সন্দেশখালীর গ্রামবাসী কণিকা দাস কি বলছেন তিনি, আসুন শুনি তার অভিজ্ঞতার কথা। রাত ৩টের সময় এসে বাড়িতে মানে জিজ্ঞেস করছিল মানে বাড়িতে কে আছে এটা জিজ্ঞেস করছিল। তো পুলিশের সাথে দুষ্কৃতী এসেছিল। হ্যাঁ, অনেক লোক এসেছিল, প্রায় ২০-৩০ জন এরকম এসে তোমার বাড়িতে কে আছে লাঠি দিয়ে বাড়ি মারছিল দরজায়। তো আমি দুবার ডাকার পরে আমি ডাক শুনলাম, আমি বলছি হ্যাঁ আমি আছি, বলো কি হয়েছে। বলছে ভুজঙ্গ দাস আছে ঘরে, বার কর, বেরোতে বল। তো আমি বললাম যে না নেই, আমি এটা বলেছি কারণ আমাকে তো বাঁচতে হবে। এরকম বলার পরে ওরা তো সেসব কিছু মানেনি, সঙ্গে সঙ্গে 5-7 জন মিলে লাথি মেরেছে, গেটে সমানে লাথি মারছে। এবার জানলা ভেঙে দিয়েছে, আমার বাচ্চা ছিল কোলে, জানলা ভেঙে দিয়ে আমার বাচ্চাটাকে ফেলে দিয়েছে। দেওয়ার পরে আমার এই যে পলা ছিল হাতে, এই যে পলা সেটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, আমার চুল ধরে টেনেছে, আমার হাত ধরে টেনেছে। এরকম পুলিশ। হ্যাঁ, পুলিশ এগুলো করেছে। এবার আমার স্বামীটাকেও মেরেছে, আমার স্বামী আমার গলা টলা ধরে মানে ভীষণ ভাবে অত্যাচার করেছে। আর ওদের হাতে মানে পিস্তল ছিল, যেটা তাক করে রেখে দিয়েছিল। মানে আর আমার ঘরের পুরো বিচ্ছিরি অবস্থা করে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ভেঙে চুরে দিয়েছে। আর তাছাড়াও আমার স্বামী হচ্ছে ব্যাংকে সিএসপি চালায়। ও আমাকে প্রায় বলতো বাড়িতে এসে যে আমি বোধহয় বেশি দিন বাঁচবো না, তো আমি জিজ্ঞাসা করতাম যে তুমি কেন বাঁচবে না, কি হয়েছে, আমি সব জিজ্ঞাসা করতাম। তো আমাকে একটাই কথা বলতো যে তোমার শফিকুল মানে যে তাবৎ যে নেতাগুলো আছে, জব করে টাকা তুলে ওদেরকে দিয়ে দিতে হবে, সাধারণ মানুষের টাকা তুলে ওদেরকে দিয়ে দিতে হবে। সেটা হচ্ছে এর মানে আমার স্বামী মানতে চাইতো না, ওই জন্য আমার স্বামীর ওপরে এই অত্যাচার বা এই হুমকি দেওয়া হয়েছিল। আর আমাদের বাইরে বেরোলেই হুমকি দেওয়া হতো। আমরা হ্যাঁ। আচ্ছা, তারপরে কি পুলিশ আসলো? পুলিশ হচ্ছে হিঙ্গলগঞ্জ থানার মেজরবাবু ছিল, আর আমাদের সন্দেশখালী থানার বড়বাবু ছিল। এরা মানে প্রচন্ড বাজে আচরণ করেছে। আর এমনকি গ্রামের লোকের আর কি মানে কিছু মহিলার হাত ধরে টানাটানি করেছে। তারপর অনেক লোক যখন জড়ো হয় তখন হচ্ছে মানে কিছু লোক ছুটে পালায়। আর 2 জন ছিল, তারা মানে একটা পুলিশ লাথি মারতে গিয়ে তার প্যান্ট পর্যন্ত ফেটে গেছে, এরকমও বাজে কিছু হয়েছে।
প্রচন্ড বাজে আচরণ করেছে আমাদের সাথে। আমরা সেফে থাকতে চাই, কারণ আমাদের এখানে মহিলাদের কোনো সেফ নেই। রাস্তাঘাটে আমরা বেরোতে পারি না একা একা। হ্যাঁ, আপনারা আমরা কি safe চাইছেন? চাই, আমরা শান্তি চাই, আমরা নিরাপত্তা চাই। গত কয়েকদিন ধরেই সন্দেশখালী একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। সন্দেশখালীর পাশাপাশি জেলিয়াখালীতেও জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা এবং এলাকার বাসিন্দা উত্তম সর্দারের পোল্ট্রি ফার্মে আগুন লাগানো হয়। শুক্রবারের পর শনিবারও গোটা সন্দেশখালী একেবারে থমথমে। নতুন করে উত্তেজনা সন্দেশখালীর শীতলিয়া এলাকায়। গতরাতে ওই এলাকায় বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা বিজেপি কর্মীদের ওপরেও চড়াই হয় বলে স্থানীয়দের অভিযোগ। শুরু হয় দুপক্ষের বচসা। পরে তৃণমূলীরা এলাকায় ঢুকে ভাঙচুর চালায় বলে গ্রামবাসীরা অভিযোগ করেছেন। রাতে পুলিশ ঘটনাস্থলে গেলেও গ্রামবাসীদের বাধার মুখে পড়ে তারা। শনিবার ভোর থেকে গ্রামবাসীরা একত্রিত হয়ে তৃণমূলীদের জোল করে দখল করা মেছো ভেড়িতে ভাঙচুর চালিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। কুল্লার অঞ্চলের প্রধান সত্যাজ্যোতি সান্যাল এবং সাফিকুল গাজী দুষ্কৃতীদের নির্দেশে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সন্দেশখালী থানার পুলিশ। জনতা তাদের আটকে রেখে বিক্ষোভ দেখায়। সূত্র মারফত জানা যায় কিছু পুলিশকে আটকে রাখা হয়, তার মধ্যে হিঙ্গলগঞ্জ থানার ওসিও ছিলেন। জনতাদের দাবি অবিলম্বে গ্রেফতার করতে হবে প্রধান সত্যাজ্যোতি সান্যালকে এবং সাফিকুল গাজীকে, না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামার কথা তারা বলেছেন। 144 ধারা জারির পরে শনিবার থমথমে সন্দেশখালী। শুরু হয়েছে রুট মার্চ। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও শুক্রবার রাতে সন্দেশখালী পৌঁছে যান। সন্দেশখালীর ঘটনায় বৃহস্পতিবার 5 জনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ডিজি এসটিআরবি সিদ্ধিনাথ গুপ্তা, আইজি অ্যাডমিনিস্ট্রেশন এসআর ঝাঝারিয়া, ডিআইজি বারাসাত সুমিত কুমার, এসপি বসিরহাট সহ বিভিন্ন জেলা থেকে পুলিশ আধিকারিকরা সন্দেশখালীতে যান। ডিআইজি বারাসাত সুমিত কুমারের কি বক্তব্য উঠে আসছে এই ঘটনায় শোনাবো আপনাদের। রাজ্য সরকার এই যে গন্ডগোলে যে দুষ্কৃতীরা করছে তার জন্য অনেক সখ্ত স্টেপ নেওয়া হচ্ছে, অনেক ফোর্স রাখা হয়েছে, অনেক সিনিয়র অফিসার এসছে। কালকে 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এটা কোন ঘটনা? আমরা কোনো আর গন্ডগোল করতে দেবো না। মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে যেহেতু সাহায্য লাগবে আমরা করবো। পুরো এলাকায় 144 করা হয়েছে। এখন যদি কোনো ঝামেলা করে তো ওকে মানে যত সখ্ত অ্যাকশন নিতে পারবো আমরা নেব। আর আমি মিডিয়া দিয়ে সবাইকে রিকোয়েস্ট করছি সবাই বাড়িতে থাকুন। এই এলাকা 144 করা হয়েছে, ইন্টারনেটও বন্ধ করা হয়েছে। তো কোনো লোক গন্ডগোলে যাবেন না, কোনো ঝামেলা করবেন না, আদারওয়াইজ খুব কপালে কষ্ট আছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।